কটা শাটলকক। এটুকুই ছিল মালয়েশিয়ার এক সাধারণ ছেলের স্বপ্ন। বাবা চাইতো ছেলে পড়াশোনা করে বড় হোক, কিন্তু ছেলের ধ্যান জ্ঞান ছিল শুধু ব্যাডমিন্টন। পরিস্থিতি এমন হয় যে বাবা রেগে গিয়ে তার একমাত্র র্যাকেটটিও ভেঙে ফেলে, কিন্তু সে হার মানেনি, এই আশায় যে কোনো একদিন তাকে গোটা বিশ্ব টিভি স্ক্রিনে দেখবে। গল্পের শুরুটা হয় মালয়েশিয়ার সমুদ্র সৈকতে, যেখানে কয়েকজন বাচ্চা ছেলে নিজেদের তৈরি করা সরঞ্জাম দিয়ে ব্যাডমিন্টন খেলছিল। এই দলেই ছিল চং। তার বাবা খেলাধুলা একদমই পছন্দ করতেন না। তিনি চংকে শিখিয়েছিলেন জীবনের প্রতিষ্ঠা পেতে হলে শুধু পড়াশোনাই করতে হবে। চং এর পরিবারে টিভি ছিল না। একদিন অলিম্পিকে মালয়েশিয়ার সেমিফাইনাল ম্যাচ দেখার জন্য পুরো পরিবার শহরের এক চায়ের দোকানে যায়, আর তখন চংকে বাড়িতে পড়াশোনা করতে বলে যায়। কিন্তু ব্যাডমিন্টনের প্রতি ভালোবাসা তাকে ঘরে আটকে রাখতে পারেনি। মা বাবা চলে যেতেই চং লুকিয়ে সেখানে পৌঁছে যায়। কিন্তু দুঃখের বিষয়, সেই ম্যাচে মালয়েশিয়া হেরে যায় এবং ঠিক তখনই চং তার বাবার চোখে পড়ে যায়। ভয়ে ভয়ে সে বাবাকে বলে একদিন সেই মালয়েশিয়ার হয়ে অলিম্পিক জিতবে, কিন্তু বাবা এই স্বপ্নকে পাত্তা না দিয়ে তাকে পড়াশোনায় মন দিতে বলে। পরের দিন স্কুলে গিয়ে চং দেখে ছাত্ররা ব্যাডমিন্টন খেলছে, কিন্তু নিজের র্যাকেট না থাকায় সে খেলতে পারে না। মন খারাপ করে ফেরার পথে সে রাস্তার ধারে এক র্যাকেটের দোকান দেখতে পায়। দোকানের মালিক রিয়ান চং এর আগ্রহ বুঝতে পারে। সে চংকে একটি বুদ্ধি দেয়, দোকানের র্যাকেটের সুতো লাগানোর কাজ করলে পারিশ্রমিক হিসেবে সে শাটলকক পাবে। এইভাবেই চং শাটলকক জোগাড় করতে শুরু করে, কিন্তু র্যাকেট না থাকায় সে বাড়ির ননস্টিক প্যান দিয়েই প্র্যাকটিস চালিয়ে যেতে থাকে। এর ফলে তার পড়াশোনার অবস্থা খুব খারাপ হয়ে যায়। একদিন এক স্থানীয় প্রতিযোগিতায় খেলার সুযোগ পায় চং। আঙ্কেল রিয়ান তাকে একটি র্যাকেট ধার দিয়ে বলেন ম্যাচ জিততে পারলে র্যাকেটটা তার। চং তার সবটা দিয়ে খেলে এবং ম্যাচটা জিতে নেয়, কিন্তু এই জয়ের আনন্দ বেশিক্ষণ টেকে না। বাড়িতে ট্রফি নিয়ে ফিরতেই তার বাবা কম রেজাল্টের জন্য প্রচন্ড রেগে যান। তিনি কোচ এবং মায়ের সামনেই চং এর নতুন জেতার র্যাকেটটি ভেঙে ফেলেন আর ভবিষ্যতে খেলতে বারণ করে দেন। বাবার এই ব্যবহারে চং ভেঙে পড়লেও সে হার মানেনি। পরের দিন সে আবারও রিয়ান আঙ্কেলের দোকানে চলে যায়। এবার রিয়ান তাকে এক অন্য ধরনের প্রতিযোগিতায় নিয়ে যায়, যেখানে টাকার বিনিময়ে বাজি ধরে খেলা হতো। চং প্রথমে হারতে থাকলেও ধীরে ধীরে সে কৌশল শিখে ফেলে এবং জিততে শুরু করে। রিয়ান তাকে উৎসাহিত করার জন্য বাহিরে থেকে ট্রফি কিনে এনে দিত, আর জেতা টাকার পুরোটাই নিজে নিয়ে নিত। এভাবেই চং এক নতুন আর বিপজ্জনক খেলার জগতে প্রবেশ করে, আর প্রায় প্রতিদিনই তার বাড়ি ফিরতে দেরি হতে থাকে। দুর্দান্ত গল্পটি এবার আরো গভীরে প্রবেশ করছে। আর এমনই এক সন্ধ্যায় এক প্রতিবেশী চং এর বাবাকে জানিয়ে দেয় যে তার ছেলে বাজি ধরে ব্যাডমিন্টন খেলছে। এই কথা শুনে তিনি রাগে ফেটে পড়েন। বাড়ি ফিরে চং এর জেতা সমস্ত ট্রফি তিনি ভেঙে ফেলেন। আসলে এই রাগের পিছনে ছিল এক ভয়ঙ্কর অতীত। যৌবনে চং এর বাবাও একজন দক্ষ ব্যাডমিন্টন খেলোয়াড় ছিলেন এবং জুয়ার সাথে জড়িয়ে পড়েন। এক ম্যাচে তার উপর প্রচুর টাকা বাজি ধরা হয়, কিন্তু তিনি হেরে যান। বাজিকরা তাকে মেরে ফেলার জন্য তাড়া করে। তিনি কোনো মতে পালিয়ে বাঁচলেও তার সেরা বন্ধুকে জীবন দিতে হয়। সেদিন থেকেই তিনি ব্যাডমিন্টনকে ঘৃণা করতে শুরু করেন এবং প্রতিজ্ঞা করেন যে তার ছেলেকে এই অন্ধকার পথে তিনি হাঁটতে দেবেন না। এরপর তিনি